ভাইয়া আমি নোট করব নাকি হচ্ছে সময় বাঁচাবো? প্লাস নোট করতে, করতে আসলে অনেক সময় চলে যায় ভাইয়া আমার। আর নোট করা কি আদৌ উপকারী ভাইয়া? বা নোট করে কি কোনো আদৌ লাভ হবে ভাইয়া? করলেও সেটাকে কিভাবে ইফেক্টিভলি আর এফিশিয়েন্টলি করতে পারি, যেন আমার সময়টাও বাঁচে, আবার হচ্ছে নোটটাও থাকে। তো এই রিলেটেড যাবতীয় যত যা এরকম প্রশ্ন আছে সবকিছুর উত্তর ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে ডিটেইলসে পাবা। তো প্রথমত যদি ডিরেক্ট এই কোয়েশ্চেনটা কেউ করো বা ডিরেক্ট তোমার ভিতরেও যদি এই কোয়েশ্চেনটা আসে যে, "ভাই আমি কি আসলে সময় বাঁচাবো নাকি নোট করব?" উত্তরটা হচ্ছে সময় তুমি অবশ্যই বাঁচাবা। তবে নোট করা জিনিসটাকে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। নোট তোমাকে মাস্ট বি কমপ্লিট করতেই হবে। যেহেতু তুমি তোমার একাডেমিক লাইফে যাচ্ছ। এসএসসি ২৬, ২৭, ২৮ যে ব্যাচেরই হও না কেন, ক্লাস 6, ক্লাস 7 যে ব্যাচেরই হও না কেন, তোমার জন্য সবথেকে উপাদেয় যে কাজটা সেটা হচ্ছে যেকোনো জিনিস পড়াশোনা করে কমপ্লিট করার পরে মাস্ট বি সেটার একটা নোট রাখা। নিজের একটা সিগনেচার রাখা। নিজের একটা লিটারেলি তুমি বলতে পারো হচ্ছে যে একটা অফিসিয়াল প্রুফ রাখা যে তুমি আসলে পড়ছো। সো নোট তোমাকে মাস্ট বি করতেই হবে। এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। মানে যে নোট করব কি করব না এটার সাথে কোনো কথাই নাই। নোট তোমাকে মাস্ট করতেই হবে। হ্যাঁ, এখন আসো তোমাকে আমি একটু সহজ করে দিই। তুমি চাইলে নোটটাকে ডিটেইলস করতে পারো অথবা শর্ট করতে পারো। আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এই বিষয় নিয়েই কথা বলব যে কিভাবে আমরা একটা ডিটেইলস নোট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা একটা শর্ট নোট ক্রিয়েট করতে পারি এবং কোনটা কোন পর্যায়ে করব, হ্যাঁ? মানে কোন সময় আসলে কোনটা সবথেকে বেশি উপকারী হয় আর আল্টিমেটলি এটার ডিমেরিট মেরিট গুলা কি, কি আছে? চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কথা সেটা হচ্ছে ভাইয়া যে আমাদের আমরা যখন একটা ডিটেইলস পড়াশোনা করতে চাই, যখন ধরো একটা চ্যাপ্টার আমরা পড়বো, ধরে নাও ফিজিক্সের আমার গতি অধ্যায়টা। এই অধ্যায়টা আমরা এর আগে পড়ি নাই। ধরে নাও তোমার শর্ট সিলেবাসের মধ্যে বা আল্টিমেটলি তুমি যদি ফুল সিলেবাসের হও, সেই সিলেবাসের মধ্যে এই পোরশনটুকু আছে। এখন তুমি চাইলে এই অংশটুকু কিভাবে পড়াশোনা করবা? ফার্স্ট অফ অল তুমি যে কাজটা ১ম এ করতে পারো সেটা হচ্ছে তুমি অবভিয়াসলি মানে মানুষজন শুরু করবে কি থেকে? অবভিয়াসলি তার বোর্ড বই নিল। এখন কথা হচ্ছে তাকে অবভিয়াসলি তার ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে ক্লাস কমপ্লিট করতে হবে তার। অবভিয়াসলি ১ম এই দেখা যায় যে কেউ নিশ্চয়ই গাইড বা টেস্ট পেপার খুলে বসে না ভাই। এটা তুমিও আমিও সবাই মানি। তো তোমাকে যদি শুরু করতে হয় একেবারে বেসিক ক্লাস থেকে শুরু করা, তাহলে অবভিয়াসলি বেসিক ক্লাসটা যেন ওই বইয়ের একেবারে যে শুরুর পার্টটা, ওই শুরুর পোরশনটুকুকে কভার করছে এটা তোমাকে ঠিক রাখতে হবে, দেখতে হবে, মাস্ট বি। সো আমি তোমাদের জন্য সাজেশন দিব আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো আছে ক্লাস 9, ক্লাস 10 ডেসক্রিপশন বক্সে লিংক পাবা। তুমি ডিরেক্টলি যে ওখান থেকে মানে ডেমো ক্লাসগুলো দেখতে পারো যে আসলে ওই রকম ভাবে দেওয়া হয়েছে কিনা, কারণ ক্লাসটা তো তোমাকে মাস্ট করতে হবে এবং ক্লাস করার সাথে সাথেই বেসিক্যালি নোট করতে হয়। তুমি স্কুলে ক্লাস করতেছো তখনও করতে পারো, কোচিংয়ে ক্লাস করতেছো তখনও করতে পারো, বাট ওগুলাতে করতে গেলে কি হয়, তোমাকে একেবারে ফুললি ডাইনামিক থাকতে হয়। প্লাস হচ্ছে যে সবকিছু তো অবভিয়াসলি কভার করা পসিবল হয় না। এখানে যখন ডিটেলসে সবকিছু আছে তখন তুমি তোমার টাইম রেঞ্জকে ঠিক রেখে তোমার যেটা জরুরি, তোমার যেটা গুরুত্বপূর্ণ অংশ বা তোমার যেটা দুর্বল অংশ সেগুলোকে ঠিক রেখে স্পেসিফিক ওই পোর্শনের ভিতরে ইম্পর্টেন্সও দিতে পারো, স্পেসিফিক ওই পোর্শন থেকে নোট কমপ্লিট করতে পারো, ওই পোর্শনটাকে প্র্যাকটিস করতে পারো, ওই পোর্শনের এক্সাম দিতে পারো। এই সব কিছু সুবিধা তুমি পাবা হচ্ছে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের মধ্যে। ওকে, আসো যেটার কথা বলতেছিলাম। সো তুমি ক্লাস কমপ্লিট করবা এবং বইটাকে এর পরে নিবা বেসিক্যালি, এবং বইটাকেও আমি বলবো হচ্ছে দাগানো বই। এখন তুমি বলতে পারো ভাই দাগানো বই কই পাবো? আগের বছরের বই নিবো? উত্তরটা হচ্ছে না, কোনো প্রয়োজন নাই। তুমি হচ্ছে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ভিতরেই দাগানো বইগুলো পেয়ে যাবা, দাগানো বইয়ের পিডিএফ গুলো পেয়ে যাবা। হ্যাঁ, তোমার প্রত্যেকটা সাবজেক্টেরই দাগানো। দাগানো কেন? কারণ এটা স্পেসিফিক আমরা দাগাইছি, কজ মানে অ্যাটলিস্ট আমরা যেহেতু ওই পরীক্ষা পার করে আসছি, প্লাস তোমার মতো হচ্ছে যে ধরো তোমাদের সিনিয়র ভাই তার সিনিয়র ভাই তার সিনিয়র ভাই এরকম ধরো অ্যাবাউট ৬টা মতন ব্যাচ আমাদের পার করা হয়ে গেছে এসএসসির। তাহলে আশা করা যায় যে আমরা একটু বুঝতে পারবো যে কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন পোর্শনগুলোতে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে বলা দাগানো বই নিবা। এখন ক্লাস কমপ্লিট করার পরে তুমি দাগানো বইয়ের সাথে মিলায় দেখবা যে বই আর দাগানো তোমার ক্লাসের ভিতরে মানে তোমার নোটের মধ্যে তুমি নোটটা করছো কোথায় ভাইয়া? ক্লাস কমপ্লিট করতে করতে ১.৫ ঘন্টার ক্লাস তোমার ২ ঘন্টা লাগছে। কেন? কারণ তুমি আধা ঘন্টা প্রত্যেকটা স্পেসিফিক জায়গাতে, ম্যাথের জায়গাতে হোক, গুরুত্বপূর্ণ পোর্শনের জায়গাতে হোক, থামায় থামায় নোট কমপ্লিট করছো, নিজের খাতার ভিতরে লিখছো। কেমনে করবা আমি বলতেছি, যাইতেছি সেখানে। আচ্ছা, তারপরে তুমি ক্লাস কমপ্লিট করার পরে বইয়ের দাগানো বইয়ের সাথে মিলাবা। দেখবা যে তোমার খাতায় যদি অবভিয়াসলি কন্টেন্ট বেশি না থাকে, তার মানে তুমি একেবারে জাজ করেই ফেলতে পারো যে এই ক্লাসটা তোমার জন্য আসলে শতভাগ উপযোগী না। শতভাগ উপযোগী না, বিলিভ মি। তুমি চোখ বন্ধ করে মানে একেবারে আমি বলতেছি ভাই, তুমি চোখ বন্ধ করে মানে বিশ্বাস করে নিতে পারো যে আসলে অবভিয়াসলি তোমার খাতার মধ্যে বেশি কন্টেন্ট থাকবে যদি তোমার ক্লাসটা একটু কোয়ালিটিফুল হয়। এবং যদি কথা আসে আমাদের ননস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো, তাহলে এখানে কোনো সন্দেহ করার কোনো অবকাশই নাই। তুমি ডেমো ক্লাসগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যেই দেখতে পারবা। ওকে, চলে আসো এবার যেটার কথা বলতেছিলাম। তাহলে আমরা মেইনলি নোটটা করব কিভাবে? ফার্স্ট অফ অল যদি আমরা ডিটেলস নোট করি, কখন আমরা ডিটেলস নোট করব? ডিটেলস নোট করব হচ্ছে একাডেমিক লাইফে। তুমি যে লাইফটাতে আছো এই একাডেমিক লাইফের মধ্যে তুমি আসলে বেসিক্যালি ডিটেলস নোটটা করবা। ঠিক আছে? একাডেমিক লাইফে মাস্ট ডিটেলস নোট করাটা হচ্ছে একেবারে ফরজ যাকে বলে। ওকে? শর্ট নোট তাহলে আমরা কখন করি? শর্ট নোট করি হচ্ছে যে এই আদলে। শর্ট নোটটা করব হচ্ছে আমরা এক্সাক্টলি ভাই এক্সামের আগে। ধরো তোমার মেলাগুলা ইনকমপ্লিট হয়ে আছে সিলেবাস। অনেক কিছুই তোমাকে পড়তে হবে। বাট স্টিল তুমি হচ্ছে যে কমপ্লিট করতে চাচ্ছ, তখন তুমি হচ্ছে শর্ট নোট করবা। শর্ট নোট এট লিস্ট ওই এক্সামটা যেন মানে মোটামুটি কেন ভালো মতন একটা কাভার আপ দিয়ে দেওয়া যায়, এক্সামটা যেন কোপ আপ করে ফেলা যায়। চলো আমি দেখাই যে আসলে আমি টোটাল নোটটাকে করতে পারি কিভাবে। ডিটেলস নোট করার জন্য আমি যে মেথডটা ফলো করতাম সেটা আমার ক্ষেত্রে খুবই কাজে দিত। সেটা হচ্ছে ধরো আমি ফিক্সড পোর্শনে মানে আমার রুটিন অনুযায়ী আমি চিন্তা করছি আমি এই সময় এই ক্লাসটা কমপ্লিট করব। ওই ক্লাসটা কমপ্লিট করলে অবভিয়াসলি সেটা রুটিন করব। আমার টেবিলের সামনে হচ্ছে যে ট্যাবলেট থাকতো,
ট্যাব থাকতো আর হচ্ছে যে আমি হচ্ছে ধরো লেখালেখি করতাম, ফোন দিয়েও করতে পারো, একই, সেম গোজ ফর মানে এভরিথিং। এখন তুমি যে কাজটা করবে ওখানে সুন্দর মতন, সেটা হচ্ছে যে তুমি যে নোটটা করা শুরু করলা ভাইয়া, তুমি ফার্স্ট অফ অল ওখানে একটা ডেট দিবা একেবারে বাম কর্নারে, যতটা ছোট পোর্শন দিয়ে দেওয়া যায় একটা পুরা পেজের। এরপরে চলে আসো টাইম দিবা, টাইমের পরে এখানে একটা মুড বলে কথা রাখছি, আমি সেখানে যাচ্ছি একটু পরে। তারপরে আসো সাবজেক্ট দিবা, চ্যাপ্টার দিবা, টপিক বা পার্ট দিবা। যদি প্রয়োজন হয় টপিক বা পার্ট দিবা, যদি প্রয়োজন হয় যে না ভাইয়া আমি তো ফুল পার্ট একবারই কমপ্লিট করে ফেলতেছি, ফুল চ্যাপ্টার, তাহলে তার প্রয়োজন নাই। বুঝতেছো তো এটা তুমি? এখন চলে আসে মুডটা কি আসলে। এই মুডটা হচ্ছে না, তুমি যখন পরে নোটটা পড়বা বা তোমার পরীক্ষার আগে, তার কখনো আগে, তখন এই মুডটা না তোমাকে একটা কি দিতে পারে জানো, নস্টালজিক একটা ফিল দিতে পারে, গুজবাম দিতে পারে, এটা ভাল লাগে আসলে, সেজন্য আমি এখানে রাখছি। মুডটা বলতে কেমন? মুডটা বলতে হচ্ছে যে তুমি হচ্ছে খুব সাধারণ দিতে পারো, আজকে হর হামেশা সাধারণের মতোই মুড। তারপরে দিতে পারো যে আজকে আম্মুর বকা খেয়ে পড়তে বসলাম। হ্যাঁ, তারপরে দিতে পারো যে আজকে এত টাকা হারাই ফেলছি। আজকে মনটা খুব ভালো আছে, কারণ হচ্ছে 2 দিন ছুটি পেতে চলেছি। আজকে মনটা খুব ভালো আছে কারণ আজকে প্রাইভেটে স্যার আসে নাই। এরকম যে কোনো কিছু তুমি মুড আকারে রাখতে পারো। হ্যাঁ, এটা বিলিভ মি, এটা হচ্ছে তোমাকে এই ডেট, এই টাইমে তোমাকে ওই নস্টালজিক একটা ফিল দিবে। এটা পরবর্তীতে ভাল লাগে আর কি, তুমি যখন আবার এই নোটটা পড়তে আসবে না, তখন একটু ভাল লাগে। তো এবার নোটটাতে তোমাকে কি করতে হবে, তুমি যে ক্লাসগুলো কমপ্লিট করতেছো ওই ক্লাসগুলোকে করো, এবং যা যা ভাইয়া ওখানে যা যা বলতেছে, এই পার্টটুকু লেখো, এই পার্টটুকু গুরুত্বপূর্ণ, এই পার্টটুকু অবভিয়াসলি উঠাও, সব কিছু উঠাই ফেলো। এখানে এই পোর্শনটা কি, রিমার্কস বলে। রিমার্কস বলে এই পোর্শনটা কি, রিমার্কস বলে এই পোর্শনটা হচ্ছে যে এই এটার ভিতরে অনেক শব্দই থাকতে পারে, যে শব্দটা তুমি সম্পর্কে মানে যে শব্দটা তুমি হচ্ছে অন্য কোথাও থেকে উঠায় নিয়ে আসছো, বা এই অনেক কিছুই থাকতে পারে যেটা অন্য কিছুর সাথে লিঙ্কড, অন্য কিছুর সাথে, অন্য পোর্শনের সাথে, বা অন্য কোনো একটা উদাহরণের সাথে। তুমি রিমার্কসের ভিতরে ওই জিনিসগুলো একটু ছোট্ট ছোট্ট করে লিখে রাখবা, যে এটা ওই জায়গা থেকে পড়বো, বা এটা ওই জায়গাতে যা পাবো, এটা ওই জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, এটার মানে হচ্ছে উমুক, এখানে শব্দটার মানে হচ্ছে উমুক, তুমুক, ধুমুক, হোয়াট এভার ইট ইজ, বা কিছু এক্সট্রা ইনফরমেশন। এটা ফর ইওর মানে কি বলবো, একটু প্রো লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য একটু এক্সট্রা ইনফরমেশন টিচাররা দেয়। বিশেষ করে আমি অন্তত ক্লাসের ভিতরে চাই একটু ডেলিভার করতে, যে আমার সকল ক্যালিবারের স্টুডেন্টরাই যেন কম বেশ উপকৃত হয়, সেজন্য। তো এক্সট্রা ইনফরমেশন থাকলে এই রিমার্কসের ভিতরে লিখে রাখবা। তাহলে পরের পেজটাতে, এটা ধরো হচ্ছে ফ্রন্ট পেজ হলো, পরে তো এক পেজে তো তোমার নোট শেষ হয়ে যাবে না, পরের পেজে তো আর এই পার্টগুলো দেওয়ার দরকার নাই, দরকার আছে না। এই যে ফুল হচ্ছে যে এই জায়গাটা, ফুল এই জায়গাটার ভিতরে একটা খালি রিমার্কস, শেষ। এবার চলে আসো ডিটেলস নোটের কথাটা, বুঝলা? এটা তোমার একাডেমিক লাইফে করতে, মানে এখন তুমি যে লাইফটা পার করতেছো তখনই তোমাকে করতে হবে। আর এই যে শর্ট নোটসের জিনিসটা, এটা তুমি করতে পারো হচ্ছে, এই যে বললাম না এক্সাম অনেক কাছে গেছে, এক্সামে আর 3 দিন আছে, পড়তে হবে হচ্ছে 6টা চ্যাপ্টার, 3 দিনে 6টা চ্যাপ্টার, তখন তুমি ঠিকই হচ্ছে যে এরকম মানে শর্ট নোটগুলো করতে পারো। শর্ট নোটের কাহিনীটা কেমন? শর্ট নোটের জিনিসটা হচ্ছে প্যাড টাইপের জিনিসে করবা, বা স্টিকি নোট টাইপের জিনিসে করবা, চ্যাপ্টার দিবা, কি পোর্শন দিবা, কি পোর্শন মানে হচ্ছে যে যেই টপিকগুলা ওই চ্যাপ্টার বা ওই টপিকের আন্ডারে যে অংশগুলো মাস্ট তোমাকে পড়তেই হবে, সে পোর্শনটাকে বলতেছি হচ্ছে যে কি পোর্শন, ঠিক আছে? তারপরে হচ্ছে ওই যে টপিক্সের নাম যেটার কথা বললাম, কি কি পোর্শন, তারপরে হচ্ছে মেইন থিং মানে হচ্ছে তারপরে যে অংশগুলো তোমাকে পড়তে হবে, যতটা শর্টে পারা যায়, ঠিক আছে? যেমন তুমি ধরো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দিবা, তখন তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন নেগেটিভিটি কে আবিষ্কার করছে, এটা সংজ্ঞা কি, এটা একটা যৌগের বৈশিষ্ট্য নাকি মৌলের বৈশিষ্ট্য, এটা আসলে মানে শেয়ারকৃত বন্ধনে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেওয়ার যে ঘটনা বা প্রবণতা, তড়িৎ ঋণাত্মকতার জন্য কি আসে, সব কিছু কিন্তু তোমার ডিটেলস নোটের জন্য থাকবে। আর যদি এটাকে শর্ট নোটে করতে চাও, তাহলে তড়িৎ ঋণাত্মকতার স্পেসিফিক সংজ্ঞা থাকবে, তড়িৎ ঋণাত্মকতার কয়েকটার মান যেটা জানাই লাগে তোমার, সে কয়েকটা মান জানা লাগবে, আর কিচ্ছু না, তাহলেই ডান। বুঝাই গেছে শর্ট নোট আর হচ্ছে যে ডিটেলস নোট আর শর্ট নোটের পার্থক্য কি, কোনটা কখন করব, কোনটা কখনকার জন্য উপযোগী। অবভিয়াসলি চোখ বন্ধ করে যেখানে তুমি এফোর্ট বেশি দিচ্ছ সেটা মানে উপকারী বেশি হবেই। তবে শর্ট নোটের উপকারিতাটা হচ্ছে যেটাকে তুমি খুব সহজেই চাইলে এদিক ওদিকে নিয়ে রাখতে পারো, যেটা খুব অল্প করে দেওয়া, এবং পরীক্ষার আগের রাতে স্পেসিফিক মানে একেবারে ঘুমানোর আগে তুমি যদি একটা মানে স্টর্ম রিভিশন দিতে চাও, একটা ঝড়ের মতন রিভিশন দিতে চাও, তাহলে শর্ট নোটটা হচ্ছে বেশি প্রয়োজনীয় বা বেশি উপকারী ইন কেস অফ ডিটেলস নোট। বাট ডিটেলস নোটটা অবভিয়াসলি এক্সামের আগের রাতে, যে আগের রাত থেকে তুমি পড়তেছো, তখন অবশ্যই কমপ্লিট করতে হবে। যেমন আমি বলি, আমার কাছে ভার্সিটির যেটা ডিটেলস নোট, এই ডিটেলস নোটটা আছে, আমার এক্সাম ছিল, বাট তার আগের দিন এইখানে অফিসের মধ্যে একটু মিটিং প্লাস হচ্ছে তোমাদের জন্য বেশ কিছু কন্টেন্ট প্লাস ক্লাস শুট করতে যেতে আমার প্রায় হচ্ছে যে 11:30 পার হয়ে গেছে এখান থেকে বের হতে, রুমে যেতে যেতে প্রায় 2টা মতন বাজছে। তো এই যে 2টা বাজার পরে আমার সকালে কিন্তু 10টায় পরীক্ষা, 2টা বাজার পরে আমি যদি তখন চিন্তা করি হচ্ছে আসলে যে আমি শর্ট নোটটা যদি আমি পাইতাম, আমি শর্ট নোটটা দেখে ঘুমাই যেতাম, বাট আমার কাছে ছিল অনলি ডিটেলস নোট, তাও আবার টপারের, হ্যাঁ আমার তো নিজের না। সো হোয়াট এভার, সো ডিটেল নোটসটা থাকার কারণে কিছু করার নাই, সেদিন ঘুম বিসর্জন দিতেই হবে। ফজর পর্যন্ত পড়লাম, তারপরে 2 ঘন্টা ঘুমাইছি, তারপরে যে পরীক্ষা দিয়ে আসছি, তারপরে একটা ঘুম দিয়েছি, আবার সন্ধ্যাতে আসছি হচ্ছে পরীক্ষা দিয়ে এসে একটা ঘুম দেওয়ার পরে আবার সন্ধ্যাতে এসেছি হচ্ছে স্টুডিওতে, এরকম একটা সিচুয়েশন। সো এটা ভার্সিটি লাইফ, শুনে অনেক মজা লাগতেছে, চিল লাগতেছে। আমি মানিও যে হ্যাঁ এটা তোমার জন্য ওই জীবন থেকে দেখে মনে হয় অবভিয়াসলি চিল, বা তোমার আসলে কি মনে হয় সেটা কমেন্টে আমাকে জানাতেও পারো। আমি নিজে হচ্ছে যে একটু পড়ার চেষ্টা করবো অবশ্যই, যে আসলে তোমার ওই জায়গা থেকে আমাদেরকে কি মনে হয়, আসলে কেমন লাগে, কেমন ফিল হয়, যে আসলে মনে হয় যে হ্যাঁ এরকম হইতে চাই, বা ভাই এটা খুব মজার বোধ হয়, তোমার লাইফটা হচ্ছে কঠিন, আমাদেরটা হচ্ছে মজার, এরকম কিছু কি মনে হয় এক্স্যাক্টলি কমেন্ট করে অবশ্যই আমি পড়বো। ওকে, সো যাই হোক, কথা হচ্ছে এটা। এখন ওই নোট জিনিসটার উপকারিতা কি, নোট করার বা নোট থাকার, হোয়াট এভার ইট ইজ,
করার বলতে বলতেছি নিজের করা, ওটাই সব থেকে বেস্ট উপায় একটা। এটার উপকারিতা হচ্ছে এক্সট্রা একটা কনফিডেন্স। তুমি যেই চ্যাপ্টার, যেই পরীক্ষা, হোয়াট এভার ইট ইজ, যেই টেস্টেই যাও না কেন, তোমার এক্সট্রা একটা কনফিডেন্স থাকবে যে আমার এই জায়গার ভিতরে একটা দখল আছে। এটা শেষেও দেওয়া আছে যে ওই অংশটার ভিতরে তোমার অবভিয়াসলি একটা দখল আছে। এরপরে চলে আসো অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে আমরা অনেক সময় রিভিশন স্ট্র্যাটেজি, মানে আগের পড়ার জিনিসটা ভুলে না যাওয়ার জন্য রেগুলার লাইফের ভিতরে একটা অ্যাক্টিভ রিকলের পোর্শন রাখি। অনেক মানুষজন রাখে, অনেক স্টুডেন্টরা রাখে, টপাররা বিশেষ করে অবশ্যই রাখে। এই অ্যাক্টিভ রিকল সেকশনটা কি? এটা হচ্ছে যে তুমি তোমার নিজের সাথে হলো যে যেটা জিনিস পড়েছিলা 3 দিন আগে বা 2 দিন আগে, সেই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবা বা মনে করার চেষ্টা করবা। নিজেই ওটাকে মানে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবা যে মনে আসতেছে কিনা। সো মনে নাও আসতে পারে এবং ম্যাক্সিমাম টাইমে না আসাটাই স্বাভাবিক। যখনই আসতেছে না তখনই তুমি ওই বই, ওই ক্লাসের নোট না খোঁজার থেকে তোমার করা নোটটাকে খুব সহজেই খুলে দেখতে পারো এবং তোমার সবকিছু ঝকঝকে ফকফকে মনে চলে আসবে। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিকল। এরপরে চলে আসো ইজিয়ার রিভিশন। অবভিয়াসলি তুমি একটা আবার ওই ক্লাস, আবার ওই দাগানো বই, আবার ওই তোমার বই খুলে দেখার চাইতে তোমার খাতাটা যদি আধা ঘন্টা পড়ো, বিলিভ মি ওই চ্যাপ্টার তোমার রিভিশন হয়ে যাবে। এখন যখন একটা রাতের পরীক্ষার ব্যবধানে তোমাকে 5টা চ্যাপ্টার 6টা চ্যাপ্টার পড়তে হবে, ওই ক্লাস যদি দেখা শুরু করো, আবার যদি হচ্ছে দাগানো বই শুরু করো, তুমি হারিয়ে যাবে রীতিমতন ভাই। সো আলটিমেটলি তুমি যদি তোমার নোটটাকে কমপ্লিট করো ফার্স্টেই, তাহলে তোমার আলাদা একটা কনফিডেন্স চলে আসবে, তুমি ভালো মতন কমপ্লিট করতে পারবা। তাহলে আশা করি তোমরা এই কোয়েশ্চেনের উত্তরটা পারছো, যে আসলে যে আমরা এই স্কুল লাইফে এই এসএসসি হোক অথবা ক্লাস 6, 7, 8, 9 যেখানেই হোক না কেন, নোট করবো নাকি সময় বাঁচাবো? আলটিমেটলি সময় আমরা বাঁচাবোই, তবে নোটকে কম্প্রোমাইজ করে না। উত্তরটা হচ্ছে না, রীতিমতন হয় ডিটেলস করবো নাহলে শর্ট করবো। আমি আমার যেই পজিশন বা যেই অবস্থায় আছি এখন, সেটার উপর ভিত্তি করে আমি ডিটেলস নোটে যাবো অথবা শর্ট নোটে যাবো। আশা করি বুঝতে পারছো, উপকার পাইছো। ডিসক্রিপশন বক্সে সকল প্রোগ্রামের তুমি হচ্ছে যে লিঙ্ক পাবা। যাও, যে হচ্ছে ডেমো ক্লাসগুলো দেখো এবং ডেমো ক্লাস দেখে নোট করার জন্য, একবার ইফিশিয়েন্টলি আর ইফেক্টিভলি নোট করার জন্য একাডেমিক লাইফে, যে একাডেমিক লাইফটা কাটাচ্ছ, অবভিয়াসলি প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।